এটা নিশ্চিত আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বলছে না, যারা রাগকে কন্ট্রোল করে এটাকে একটা উত্তম কাজ, এটাকে একটা উত্তম কর্ম, সৎ কর্ম, ভালো কাজ। এখন যারা এই কাজ করে আল্লাহ পাক তাদেরকে কি করেন? ভালোবাসেন। আল্লাহ 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 আল্লাহ। রাগ গোসা হয় এবং কোরআন এবং হাদিসের ভিত্তিতে এর আলোচনা আমাদেরকে শোনাবেন আশা করছি ইনশাআল্লাহ। প্রথমত আমরা কয়েকটা বিষয় আমরা করব, সেখানে আমরা যে বিষয়টা আলোচনা করব, রাগটা কি, রাগের প্রসঙ্গে আলোচনা করব। দ্বিতীয় নম্বর হলো যে এই রাগ সম্পর্কে, এই রাগগুলো আমাদের জন্য আসে কেন, এই রাগ কেন আসে, রাগের ব্যাপারে, রাগ আমরা কিভাবে দমন করতে পারি, হাদিস কোরআনে রাগের বিষয়ে আমাদেরকে কি বলা হয়েছে। তো প্রথমেই কোরআন কারীমের একটা আয়াত আলোচনা করি, কারণ আলোচনার সর্বক্ষে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু করে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والآفين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে যারা খরচ করে, ব্যয় করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। সাররা ও দাররা হলো যাদের সচ্ছলতা, সুসময়, ভালো সময়, ভালো কাজ, আরবি অনেক অর্থ হয় এখানে, মানে আপনার সামর্থ্য আছে কিছু করার মতো ওই সময়। আর রয় মানে আপনার যখন অভাব, অসচ্ছলতা, আপনি যখন সমস্যা থাকে ওই সময় যারা আল্লাহ রাস্তায় খরচ করে। এবং বলতেছে তারা তাদের গুসাকে, রাগকে তাদের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে, সম্বরণ করে, নিয়ন্ত্রণ করে, এবং এবং মানুষদেরকে ক্ষমা করে। যে কোনো কাজে যারা তার রাগ গোসাকে তো কন্ট্রোল করে সাথে তো অন্যান্য যে মানুষের যে অপরাধ ভুল তার চোখে পড়ে, ওই জন্য তারা মানুষকে ক্ষমা করে। আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে, মুহসিনদেরকে আল্লাহ পাক কি করে? ইউহিব, আল্লাহ পাক ভালোবাসে। এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে প্রথমত আমরা যে প্রসঙ্গে আজকে আলোচনা করতে সেটা হলো রাগ। আল্লাহ পাক বলতেছে ওয়াল কাযিমিনাল গায়জি, যারা তাদের রাগকে কন্ট্রোল করে। আল্লাহ পাক এই আয়াতে এটা নিশ্চিত আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বলছে না, যারা রাগকে কন্ট্রোল করে এটাকে একটা উত্তম কাজ, এটাকে একটা উত্তম কর্ম, সৎ কর্ম, ভালো কাজ। এখন যারা এই কাজ করে আল্লাহ পাক তাদেরকে কি করেন? ভালোবাসেন। এখন আমরা রাগ কেন হয়, রাগের উপরে উলামায়ে রাসিকিন যারা, তাদের যে বিষয়গুলা সেগুলোর উপর আমরা একটু আলোচনা করি। রাগের অনেকগুলা কারণ আছে। রাগের কারণে, রাগ হওয়ার কারণে খিটখিটে মেজাজ হয়, তারপরে রাগ যখন আসে তাদের কন্ট্রোল থাকে না, তারপরে বিভিন্নভাবে তাদের শরীরের মধ্যে এগুলা অনিয়ন্ত্রিত হয়ে যায় এই জিনিসটা যখন রাগ আসে। এই জন্য এই রাগের বিষয় আমাদেরকে জানতে হবে, কেন রাগ আসে আমাদের। মানুষের অনেক সময় মানসিক কারণে রাগ হয়, যেমন একটা মানুষ সঠিকভাবে শরীরের অসুস্থতা আছে, ডায়াবেটিস আছে, বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন কারণে তার শারীরিক কারণে সে তার কি হয়? রাগ আসে। এটা এক ধরনের নিয়ন্ত্রণ। আর একটা হলো মানুষ তার আশেপাশে সে তার মতো করে চায়, সে কি করে? তার মতো করে সে চায়, তার মতো করে না হলে তার মধ্যে রাগ আসে। সে যেভাবে চায়, যেটা সে যেভাবে চায় সেভাবে সে যদি না হয়, সাথে সাথে তার কি হয়? তার মধ্যে রাগ আসে। এই জন্য বুজুর্গানের দিন ওলামায়ে রাব্বানীন, ওলামায়ে রাসিকিন যারা, তারা বলতেছে যে তোমার রাগ তুমি কেন আসে সেটা যতক্ষণ পর্যন্ত তুমি নির্ণয় করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত সেটাকে বুঝতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি এই রাগের থেকে তুমি গোসা, রাগ যেটা এটা থেকে তুমি বাইরে হতে পারবা না। এই জন্য বলা হচ্ছে যারা কোন একটা কারণ ছাড়া
কোনো একটা কারণ ছাড়া একটা মানুষ রাগ হয় না, ক্ষুব্ধ কোনো না কোনো কারণ থাকেই। এই জন্য যখন মানুষ রাগ করে তখন দেখা যায় কিছু কিছু মানুষ বর্তমান বিশ্বে যারা মনোবিজ্ঞানের উপর যারা গবেষণা করে তারা বলে কিছু কিছু মানুষ যখন খুব সামান্য বিষয়ের কারণে দ্রুত রাগ করে পালায় এবং গালিগালাজও করে, অস্বাভাবিক বাজে ব্যবহার করে। এখন এরা এত রাগ করে এমন রাগ হয় এরা মানুষের সাথে চলাচল বন্ধ করে দেয়। এমন রাগ ওই লোকের লোক আর চলবই না, ওই লোকের কাছে দিয়ে হাঁটবো না, এরকম হয়ে যায়। এটা এই ধরনের ব্যক্তি যারা তারা কি করে এই রাগের কারণে যখন মানুষের চলাচল বন্ধ করে অন্যদিকে চলে যায়, মনোবিজ্ঞানের ভাষা হলো এই লোক শারীরিক রোগে আক্রান্ত হয়। যখন সে ক্ষোভ প্রকাশ করতে পারে না তত শরীরের মধ্যে এটা আঘাত করে। আমাদের সমাজে অনেকভাবে রাগের কথা বলা হয়েছে। আর এরপরে আরেক ধরনের আছে একটু কি করে ব্যালেন্স করে চলে। তাদের যখন রাগ আসে, গোসা আসে, তো এখানে প্রশ্ন হলো রাগটা আসার মূল কারণ হলো রাগটা আমার মনের মতো করি না হওয়ার কারণে, আমার পছন্দনীয় কাজ না হওয়ার কারণে তার মধ্যে রাগটা আসে। আল্লাহ আল্লাহ